এই তো দেখতে দেখতে রোজার মাসটা শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা রোজা বাকি আছে। এই জন্য আমরা সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম একদিন বাইরে ইফতার করা হোক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেখতে দেখতে রমজান মাসটা শেষই হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা রোজা বাকি আছে। 12টি মাসের ভিতরে আমার এই রমজান মাসটা অনেক বেশি ভালো লাগে। সারাদিন রোজা থেকে ইফতারের জন্য নানা রকম আইটেম তৈরি করা, অনেক ইবাদতের প্রস্তুতি নেওয়া, আর এই রমজান মাসে রোজা থাকার ওসিলায় জন্য আল্লাহ আমাদের মাফ করে দেয়, এই একটাই চাওয়া। আমরা সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করতেছিলাম যে একদিন আমরা সবাই মিলে বাইরে ইফতার করব। যেইভাবে সেই কাজ, এই তো সেদিনটা চলে আসলো। আমি আর আমার বান্ধবী মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম যে রেস্টুরেন্টে আমাদের প্ল্যান হয়েছে ইফতার পার্টিটা আমরা সবাই মিলে করব। এই তো আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে গেছে। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখতেছিলাম সবাই চলে এসেছে, শুধু আমরাই পিছে পড়েছি। যাই হোক, এখানে আরো অনেকেই ছিল, সবাইকে তো আর ভিডিওতে আনা সম্ভব না। সবার সাথে গল্প করতে করতে এদিকে ইফতারের টাইমটাও হয়ে গেছে। এখন আমরা ইফতার করব, এই জন্য এক কর্নারের টেবিলে আমরা সবাই মিলে বসতেছিলাম। একটা সত্য কথা বলি, রেস্টুরেন্টে কোনো কিছু খেতে আমার কেন জানি একটুও ভালো লাগে না। ওখানে অনেক মানুষই থাকে, সবার সামনে খেতে যেন আমার কাছে কেমন একটা আনইজি ফিল হয়। জানি না এটা আমার সাথে কেন হয়। আমার যতদূর মনে আছে আমি রেস্টুরেন্টে একবার কি দুইবার খেয়েছি, তাও পরিস্থিতির চাপে পড়ে। এই না যে আপনাদের ভাই আমাকে কখনো রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়নি, সে আমাকে অনেকবার নিয়ে গেছে, কিন্তু সে কখনোই আমাকে রেস্টুরেন্টের টেবিলে বসে খাওয়াতে পারেনি। আমি তাকে বলেছি তুমি পার্সেল করে নাও, বাসায় গিয়ে খাবো। এই জন্য এখানে এসেও আমি কর্নার সাইডটাই খুঁজতেছিলাম যে যেখানে বসে আমি একটু আরাম করে খেতে পারবো। এখানে আমরা সবাই মিলে ইফতার সামনে নিয়ে বসেছিলাম। এই তো আমাদের ইফতার মেনুতে ছিল এক গ্লাস শরবত, এক পিস জিলাপি, একটা আলুর চপ, একটা বেগুনি, আর ছিল 2 পিস খেজুর, আর কাচ্চি বিরিয়ানি, আর শেষে ছিল লাচ্ছি। এই তো গল্প করতে করতে ইফতারের সময়টাও হয়ে যায়, আজানও দিয়ে দিয়েছে। আমি সবার প্রথমে খেজুর খেয়ে রোজাটা ভাঙতেছিলাম। আমি সব সময় রোজা থাকলে খেজুর খেয়েই রোজাটা ভাঙার চেষ্টা করি। তারপর এখানে আমি শরবতটা খেয়ে নিচ্ছিলাম। শরবতটা আমি প্রথমে খেতে চাচ্ছিলাম না, কারণ ইসাপুলো ভুসি দিয়ে করা ছিল। আমার কাছে কেন জানি ইসাপুলো ভুসি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এই শরবতটা খেতে অনেক মজা ছিল। তারপর এখানে আমি একটা বেগুনি খাচ্ছিলাম। বেগুনির ভেতরে না আছে লবণ, না আছে ঝাল। আমি বেগুনিটা খাচ্ছিলাম আর বলতেছিলাম ওদেরকে যে এর চেয়ে আমার বাসায় বানালে অনেক মজা হতো। আসলে অনেক মজা হতো। তবে কাচ্চিটা খেতে অনেক মজা ছিল। কাচ্চিটা আমি অনেক তৃপ্তি করে খেয়েছি। তবে সারাদিন রোজা থেকে তেল মশলা জাতীয় খাবার খেতে একটু কষ্টই হচ্ছিল। এই তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। এইদিকে আমার বান্ধবীর কাণ্ডটা দেখেন, তার ভাগে জিলাপি সে উঠিয়ে রেখেছিল। এখন সে জিলাপিটা অনেক ঢং করে খেতেছিল। সে অনেক ঢংহালি হলেও কিন্তু সে অনেক ভালো মনের মানুষ। আমি অনেক দিন পরে আমার একটা মনের মতো মানুষ পেয়েছি। এই মানুষটার সাথে আমার সুখ দুঃখের কথা বলে আমি তৃপ্তি পাই, শান্তি পাই। যার শখের সাথে আমার শখ মিলে যায়, যার চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনা মিলে যায়। হয়তো তোমাকে কোনোদিন সামনাসামনি বলতে পারবো না। ডিয়ার বান্ধবী, তোমাকে যেন আল্লাহ অনেক অনেক দিন বাঁচিয়ে রাখে, তোমার মনের সব আশা পূর্ণ করে। তুমি যেন অনেক অনেক ভালো থাকো তোমার প্রিয় মানুষটার সাথে। এই তো বলতে বলতে অনেক কথাই বলে ফেলাম। আমরা মেয়েরা যদি একটা কথা বলতে শুরু করি ভাইরে ভাই, সেটা আর শেষ হয় না। এই তো আমরা ইফতার শেষ করে ছাদে চলে এসেছি। ছাদে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল লাইট দিয়ে। এখানে আমরা সবাই মিলে ছবি তুলতেছিলাম। ছাদে এসে তো আমার অনেক ভালো লাগতেছিল। ছাদের ভিউটা অসাধারণ ছিল। এখানে আমি একটু ভিডিও করতেছিলাম নিজের, আর রং ঢং করতেছিলাম ক্যামেরার সামনে। একটা কথা না বললেই না, এখানে এসে আমি অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। সবার সাথে একসাথে ইফতার করেও অনেক ভালো লেগেছে। এখানে আমি আপনাদের ভাইয়াকে অনেক অনেক মিস করতেছিলাম, কারণ এখানে সে উপস্থিত ছিল না। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।